নমস্কার বন্ধুরা, আমি অনুপমা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে নবরত্ন পোলাও বানিয়ে দেখাবো। এটা খুবই সহজ এবং টেস্টি একটা রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি এই নবরত্ন পোলাও। নবরত্ন পোলাও বানানোর জন্য আমি প্রথমে কয়েকটা সবজি ভেজে নেব। আমি এখানে কয়েকটা মাত্র সবজি ইউজ করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ইউজ করতে পারেন। আমি এখানে প্রথমে ভেজে নিচ্ছি ফুলকপি। এখানে সাদা তেল দিয়ে ফুলকপিগুলো ভেজে নিলাম, দিয়ে দিলাম নুন। ফুলকপিগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। এবার ফুলকপিগুলো তুলে রাখলাম। এবার আমি দিয়ে দেব ওই তেলের মধ্যেই কুচিয়ে রাখা গাজর, দিয়ে দেব নুন। আমি প্রত্যেকটা সবজি ভাজার সময় নুন দেব। এবারও দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, আর গাজরটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যেই দিয়ে দেব কুচিয়ে রাখা বিনস আর গাজর হালকা একটু ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকেও তুলে নিচ্ছি। আবারও তেল দিয়ে আমি ভেজে নেব এখানে মটরশুঁটি আর ক্যাপসিকামও হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে যেতে আমি তুলে রাখলাম। আবারও ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব ছোট করে কেটে রাখা পনির। এই পনিরগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার পনিরগুলোকেও আমি তুলে রাখছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ঘি। যেহেতু পোলাও বানাচ্ছি একটু ঘি দিতে হবে, আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। এবার আমি এই ঘিয়ের মধ্যেই দিয়ে দেব দুটো তেজপাতা, গোটা গরম মশলা, একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপরে আমি দিয়ে দেব কিশমিশ, কাজু বাদাম। কিশমিশ কাজু বাদাম ভালো করে একটু ভেজে নেব। এবার আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি রাইস। এখানে আমি ওই বাটির এক বাটি, মানে আমি 500 গ্রাম মতো চাল নিয়েছি। এবার চালটাকে ভালো করে একটু লো ফ্লেমে ভেজে নিতে হবে। আমি এর মধ্যে একটু বাটারও দিয়ে দিলাম। আপনারা চাইলে তেল বা ঘিয়ের সাথেও বাটারটা ইউজ করতে পারেন। এবার আমি ভেজে রাখা সবজিগুলো আমি এই চালের সাথে অ্যাড করে দেব। সমস্ত সবজিগুলো দিয়ে আমি আবারও ভালো করে একটু ভেজে নেব চালটাকে। গ্যাসের ফ্লেম কিন্তু লো করে রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব 1 চামচ চিনি। সমস্ত উপকরণ আমি আবারও ভালো করে মিক্স করে নেব। আমি অনেকটা পরিমাণে এই পোলাওটা বানাচ্ছি, তার জন্য একটা বড় পাত্র নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে হবে না, তাই বড় পাত্রে আমি রান্নাটা করে নেব। এবার আমি এই বাটির এক বাটি যেহেতু চাল নিয়েছিলাম, তাই 2 বাটি জল আমি ইউজ করব। এখানে গরম জল অবশ্যই ইউজ করতে হবে। এবার জলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দেব পনিরগুলো, যেগুলো ভেজে রেখেছিলাম। পনিরগুলো দিয়েও আমি হালকা করে চারিদিকে ছড়িয়ে দেব। এবার আমি একটা ঢাকা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের মতো রান্না করে নেব, লো টু মিডিয়াম ফ্লেমে। এবার দেখে নেব যে ঠিক কীরকম রেডি হয়েছে। দেখুন এখনও অনেকটাই জল আছে, আর চালটা আরও একটু সেদ্ধ হবে, তাই আমি আবারও 10 মিনিট ঢেকে লো ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি যে একদম রেডি হয়ে গেছে, ঝরঝরে হয়েছে, খুব সুন্দর। দেখুন বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার